চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসক শুধুমাত্র রোগীর চিকিৎসা করতে পারে, মৃত্যুর চিকিৎসা নয়। এটা সবাইকে মনে রাখতে হবে। দেশবাসী সবার কাছেই আমার একটাই কথা, চিকিৎসক শুধুমাত্র রোগের চিকিৎসা করতে পারে, কোনো মৃত্যুর চিকিৎসা করতে পারে না। বিভিন্ন সময় আমরা দেখতে পাই চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। আপনারা ইমিডিয়েটলি একটা রোগীর মৃত্যুর পরে কিভাবে বলতে পারেন যে চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে? আপনি কিভাবে বলতে পারেন এটা সঠিক চিকিৎসা না ভুল চিকিৎসা? আপনাদের কাছে প্রশ্ন রইল। এখন গত কয়েকদিন আগে আপনারা হয়তো সবাই দেখেছেন শরীয়তপুর সদর হাসপাতালে ইমার্জেন্সি চিকিৎসকের উপর, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না কিভাবে তার উপর একটা হামলা করা হয়েছে। কেন হামলা করা হয়েছে? রোগী কেন মারা গেল? চিকিৎসক শুধুমাত্র রোগীর চিকিৎসা করতে পারে, মৃত্যুর চিকিৎসা নয়। এটা সবাইকে মনে রাখতে হবে। দেশবাসী সবার কাছেই আমার একটাই কথা, চিকিৎসক শুধুমাত্র রোগের চিকিৎসা করতে পারে, কোনো মৃত্যুর চিকিৎসা করতে পারে না। একটা রোগী মুমূর্ষ মৃত অবস্থায় বা মৃত একটা ব্যক্তিকে আপনি ইমার্জেন্সি বেডে যখন নিয়ে আসবেন, ইমার্জেন্সি ডাক্তার তাকে দেখা মাত্রই আপনার এই আশা হওয়া উচিত না রোগী জীবন ফিরে পাবে। চিকিৎসকের এই যে হর হামেশা বাংলাদেশে আমরা দেখতে পাই চিকিৎসকের উপরে হামলা, চিকিৎসকের চেম্বারে ভাঙচুর, হাসপাতালে ভাঙচুর। একটা দেশের উন্নতির জন্য সকল সেক্টরকে উন্নতি হতে হলে দেশবাসীকে অবশ্যই সেখানে অবদান রাখতে হবে। শুধুমাত্র সরকারের উপর ভরসা করে বসে থাকলে সব সেক্টরে উন্নতি সম্ভব নয়। আমি যেহেতু চিকিৎসক, এখানে যেহেতু চিকিৎসক হিসেবে আমাকে কথা বলতে বলা হয়েছে, আমি সেজন্য বলছি দেশবাসীরও যেমন সচেতন হওয়া উচিত, তেমনি সাংবাদিকদেরও অবশ্যই এই নিউজগুলো করার আগে সত্যতা যাচাই করা উচিত। এবং আমার আজকে এখানে একটা জিনিস চাওয়ার থাকবে, অতি সত্বর জন্য চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন হয়। দেশের সার্বিক উন্নয়নের জন্য, সকল সেক্টরের উন্নয়নের জন্য চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন হওয়া খুবই জরুরি। সেটা চিকিৎসকের ভুল থাকলে তার একটা কমিটি থাকবে, তারাই বের করবে চিকিৎসার কোনো ভুল ত্রুটি ছিল কিনা।